তো ফাইনালি গাইস অনেক কষ্ট করে দারোয়ানদের সঙ্গে একটু ঝুট ঝামেলা করে তারপর তাদেরকে টাকা খাওয়াইয়ে ঢুকে পড়লাম এফডিসির ভিতরে। তো আমাদের কিছুতেই তারা ঢুকতে দেবে না, আমাদের নাকি চেনে না জানে না, আমাদের নাকি এফডিসিতে ঢুকতে দেবে না। তো এখানে টাকা দিতে হবে। আমরা দুজনে আসছি, দুজনে আমাদের কাছ থেকে 100 টাকা নিচ্ছে। হ্যাঁ, তো এখন জাস্ট আমি আপনাদের দেখাই তো এখানে কী কী হয়েছিল। তো এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এখানে সাইড খানে অনেক ছবি শুটিং হয়েছে। এই ভবনটা তোর কারণে বেঁচে আছি, এই গানগুলোর সব শুটিং এখানে হয়েছে। তো আপনারা দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, তো হেই গাইস, এই হলো সেই জায়গা যেখানে সালমান শাহর 71-এর মা জননী গানটি শুটিং করা হয়েছিল। তো দেখেন, আর এই হলো সেই জায়গা যেখানে আমাদের শিল্পীরা নায়িকারা তাদের বড়লোক বাপের বেটি হয়ে সাজে। তো এই একটা বাংলো দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে বড়লোকরা তাদের নিজস্ব বাড়ি বলে চালিয়ে দেয়। হ্যাঁ, তো এখানে আমাদের একটা কি বলে তোর কারণে বেঁচে আছি অপুর সঙ্গে একটা ভিডিও সিন আছে, যেটা আমার চোখে এখনো পড়ে। তো হেই গাইস, এটাই হলো সেই জায়গা যেখানে আমাদের শাবনূর এবং সালমান শাহ সহ আরও অনেক নায়িকা অনেক তাদের গানের শুটিং করেছে। তো এখানে একটা মোস্ট গান, যেটার নাম না বললে নয়, সেটার নাম হলো এই মথুরাতেই হওয়া। এই গানটার পুরো শুটিং এই জায়গাটার মধ্যে করা হয়েছে। একটু দেখা যায়, দেখুন এই লেকের পার্কে পুরো গানটাই রেকর্ড করা হয়েছে এখানে। দেখুন, আর এইদিকে সামনে দেখা, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানে হলো সেই রাদিমা ছবির অনেকগুলো শুটিং করা হয়েছে এই সিঁড়ির মধ্যে, আপনারা দেখবেন। আর আমাদের চিত্রনায়ক মহানায়ক রাজ্জাক এবং তার সঙ্গে দিঘি ও ডিয়ার ফ্রেন্ড নামে যে একটা গান রয়েছে, সেই গানটা এখানে কিন্তু শুটিং করা আছে। দেখুন, আপনাদের কিছু মনে পড়তেছে? আর এই হলো সেই বিল্ডিং যেখানে ভিডিও করার পর এখানে এসে এডিট করা হয়। ভিডিও যাবতীয় গান টান যা কিছু হোক না কেন সব এখানে এডিট করা হয়। দেখেন।